ইকোনমিস্টের তালিকায় 24-এর বর্ষসেরা দেশ বাংলাদেশ এবং সাধারণত যে বিষয়টিকে কারণে প্রধান বিষয় চিন্তা করা হচ্ছে সেটি স্বৈরাচার সরকারের পতন এবং সেটি পতনের পরে আসলে নতুন দিকে বাংলাদেশ যে যাত্রা শুরু করেছে এই জিনিসটিকে বিএনপি কিভাবে দেখছে? এটা তো সত্য কথা যে এই 24 সালে স্বৈরাচারের পতন ঘটেছে দীর্ঘ 17 বছরের সংগ্রামের ফলে এবং নতুন একটা নিউ বিগিনিং এ ব্যাপারে তো কোনো কারো দ্বিমত থাকার কথা না। একটা নতুন যাত্রা শুরু হয়েছে। এখন এটা আমরা পজিটিভলি দেখি যে নতুন যাত্রা অবশ্যই শুরু হয়েছে, কিন্তু এখন সেই নতুন যাত্রা কি নতুন থাকলো না আবার সেই পুরনো কাদা ছোড়াছুড়ি রাজনীতিতে ফিরে গেল বা আপনার ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে চলে গেল বা রাজনীতির সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা ক্রিমিনালাইজেশন বা অন্য কিছু সেই ধারণায় চলে গেল। এই নতুন যাত্রাটা কি অব্যাহত থাকছে কিনা, এই জন্য জাহিদ ভাইয়ের কথাকে আমি কিছু ধার করে নিতে চাই যে জাহিদ ভাই বলছেন যে এর থেকে আর কি স্পষ্ট হবে নির্বাচনের সঠিক যে সময়। দেখেন কতগুলো ডেট পাওয়ার পরে আমি শেষে বলি 1.5 বছর অর্থাৎ জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা মানে শেষ কথা। এটাই শেষ কথা। মাহফুজ যে স্ট্যাটাসটা দিয়েছে খুব সম্ভব, তাই না? না, এটা শেষে ওই যে প্রেস উপদেশ প্রেস সচিব উনি স্পষ্ট করেছেন, শফিকুল ইসলাম, হ্যাঁ উনি মনে হয় বলছে যে 30 জুনের সর্বোচ্চ সীমা, জুনের সর্বোচ্চ সীমা। এখন এই যে তার মানে 1.5 বছর, 1.5 বছর তো মনে হয় 1.5 বছর আর এই 10 দিন। তাহলে আপনি এখন বলতে হবে অন্য কথা বলছেন। বিএনপি বলছে যে আপনারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই সংস্কার 4 থেকে 5 মাসের বেশি সময় লাগার কথা না। সেই জায়গাতে আসছি আমি। জাহিদ ভাইয়ের সাথে এই কথাগুলো কিছুটা ধার করলাম, কিছুটা তো কন্টেস্ট করতে হবে। 1.5 বছর এটা কিন্তু তিনি বলছেন। এখন প্রথম হলো যে এই 1.5 বছর সরকার চালানোর মতো সক্ষমতা এই সরকারের আছে কিনা, সেই অভিজ্ঞতা তো নেই প্রথমেই, এবং দক্ষতা আছে কিনা। জিনিসপত্রের দাম, ইকোনমিক্সের কথা তো জাহিদ ভাই বললেন, যেটা আমি ধার করেছি মেনলি। জিনিসপত্রের দাম যেভাবে হু করে বাড়লো, তেল নিয়ে যে তেলেস্মতি করলো, তারপরে এখন আরেকটি যে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা আবার একটি নতুন দল গঠনের পরিকল্পনা করছে। এছাড়া আমাদের দেশ থেকে যে পতিত স্বৈরাচার সে পার্শ্ববর্তী দেশে পলায়ন আশ্রয় গ্রহণ করে সেখান থেকে ষড়যন্ত্র করছে, সেখান থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ফেলাচ্ছে না, বিভিন্ন রকমভাবে আমাদের দেশের পানিঘোলা করছে, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে, এবং ভারত নিজেও আমাদের দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে। এখন আমাদের যেহেতু এই 1.5 বছরের সক্ষমতা সরকারের আছে নেই, 1 নম্বর কথা। তারপর তাদের এখন যে কথাবার্তা, যেমন সেনাপ্রধান আপনার 5ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর কিছুদিনের পরেই তিনি একটা 1.5 বছরের কথা বলছিলেন। এরপর আসিফ নজরুল স্যার একটা এই জন্য বলছি যে এই যে লাস্টে যে 30 জুন বললো, এই কথাটা তো আমার কাছে মনে হচ্ছে যে ফ্রাজাইল, ভঙ্গুর বা যে কোনো ভোলাটাইল বলতে পারে, যে কোনো উড়ে যেতে পারে, নতুন কিছু আসতে পারে। এই জন্য আমরা বলছি যে আমাদের এই বিপ্লব যাতে বেহাত না হয়, আমাদের এই গণ-অভ্যুত্থান যাতে বেহাত না হয়, এই গণ-অভ্যুত্থানের চেতনা যাতে থাকে, সেজন্য যত সমস্যাগুলো এখন হচ্ছে, যেহেতু স্বৈরাচারের দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গা, এই কথা একবার বলেছি, বসে আছে, সুতরাং আমরা চাচ্ছি যে অযথা, যেমন আপনার ভোটার লিস্টের জন্য একবার বললো যে 1.5 বছর লাগবে, বলেন কখনো ভোটার তালিকা করতে 1.5 বছর লাগে? আপনার 5000 ইউনিয়নে যদি আপনি বলে দেন তা 15 দিন কি 1 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব। 5000 ইউনিয়নে যদি আপনি প্রতিনিধি দিয়ে করে নেন, এটা তো আপনার সেই এরকম বিভিন্ন। এরপরে বলছি স্থানীয় সরকার আগে না জাতীয় সংসদ আগে, এই যে বিভিন্ন তত্ত্ব থিওরি দিচ্ছে, বিভিন্ন বাইনারি দাঁড় করাচ্ছে নির্বাচনের সামনে। সংস্কার একটা তো সেটা তো সমাধান হলো যে প্রয়োজনীয় সংস্কার করবে, তারপরেও তো আপনার বিভিন্ন রকম আর কি মুখোমুখি দাঁড় করাচ্ছে নির্বাচনের সামনে। এই জন্য বিএনপি বলছে যে তারা যদি স্পষ্ট করে কিছু বলতে চায় যে তারিখ বলতে, ভোটার হালনাগাদ কবে হবে, কত তারিখের মধ্যে হবে নির্বাচন, কত তারিখের মধ্যে হবে আপনার, তারপরে আপনার ওই যে নির্বাচন কমিশনের আপনার যে ভোটের যে স্কেডিউল যেটা